হ্যালো স্টুডেন্টস, ভিডিও অঙ্ক ডট কমে তোমাদের স্বাগত জানাই। এখন আমরা যে কোশ্চেনটা সলভ করব তাতে দেখো বলা আছে এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনতে 3315 টাকার ছাপাতে আর 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য নির্ণয় করতে হবে। এখানে তার 2000 কপি বই ছাপার জন্য মোট কত টাকা খরচ হয়েছে। তো মোট তিনি খরচ করেছেন, মোট খরচ হচ্ছে 3875 প্লাস 3315 প্লাস 810। তো এটা সমান সমান হচ্ছে টোটাল 8000 টাকা। এটা হচ্ছে তার 2000 পিস বইয়ের খরচ। তো এক কপির খরচ কত? এক কপির খরচ বা ক্রয় মূল্য যা বলা যায়। তো সেখানে এক কপির জন্য তার খরচ পড়েছে 8000 বাই 2000 মানে 4 টাকা। এবার সে 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেছে। তো 20% লাভে যদি সে বিক্রি করে তো ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা, আর 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 4 ইন্টু 100 বাই 120। দ্যাট মিনস কাটাকুটি করলে পাবো 4.8 টাকা। এবার বলেছে 20% ছাড় দিয়ে যে দামটা এসছে সেটা হচ্ছে এটা, মানে ধার্য মূল্য যেটা ছিল সেটা ছিল এই 4.8 টাকার উপরে 20% আরো বেশি। এখানে যদি আমরা নর্মালি ত্রৈরাশিক ব্যবহার করি তো ধার্য মূল্য টাকা আর এদিকে বিক্রয় মূল্য এটাও টাকা। তো এখানে যদি আমরা মনে করি ধার্য মূল্য 100, তাহলে ধার্য মূল্যের ওপর 20% ছাড় দিয়েছে, ধার্য মূল্য 100 হলে বিক্রয় মূল্য হবে 80 টাকা। আর এখানে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 4.8, তাহলে ধার্য মূল্য কত এটা নির্ণয় করতে হবে। তো আমাদের x ইকুয়ালস টু হচ্ছে 4.8 বাই 80 ইন্টু 100। কাটাকুটি করলে পাবো 6 টাকা, অর্থাৎ প্রতিটা বইয়ের ধার্য মূল্য হচ্ছে 6 টাকা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ফর মোর সলিউশনস লাইক দিস প্লিজ ভিজিট videoonko.com.